गुड इवनिंग स्टूडेंट, आशा करी सकले भालो आछो। आज के शिखबो नवम श्रेणीर कोर्से देखि 15.2 এর চ্যাপ্টার। আর যদি ভিডিও প্রথম হয়ে থাকো তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যাপ্টারটা কি বলেছে? ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ সমান যে দুটো বাহু সেই দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি করে। এবার নিচের যে ভূমিটার দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তোমাকে বার করতে হবে ত্রিভুজটার ক্ষেত্রফল। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজে তোমাকে প্রথম ক্ষেত্রফলটা জানতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি? 1/2 গুণিতক ভূমির দৈর্ঘ্য গুণিতক রুট সমান বাহু দুটির দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার। সেটা করলে তুমি বেরিয়ে যাবে। চারেরটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বার করতে বলেছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের চারটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য সমান 10 সেমি। সমান যে দুটো বাহু তার দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি। ভূমির দৈর্ঘ্য সমান 4 সেমি। তাহলে সমান যে দুটো বাহু তার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি আর তোমার ভূমির দৈর্ঘ্য 4 সেমি তোমাকে বলে দিয়েছে। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিতক ভূমির দৈর্ঘ্য গুণিতক রুট সমান দুটো বাহু দৈর্ঘ্যের স্কোয়ার। সমান দুটো বাহু কত ছিল? সমান দুটো বাহু দৈর্ঘ্য ছিল 10। তাহলে 10-এর স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য অর্ধেক মানে 4/2 এর অর্ধেক 4/2 এর স্কোয়ার সমান 1/2। ভূমির দৈর্ঘ্য কত? ভূমির দৈর্ঘ্য 4 গুণিতক রুট 10 10 100 মাইনাস এটা কাটাকাটি করো 2 2 4 2 2 4 সমান 4 সমান 1/2 গুণিতক 4 গুণিতক রুট 96 2 2 4 সমান 296। ওটা ভাঙো 96কে লসাগু করলে কি হয়? 96কে লসাগু করলে 2 দিয়ে 2 4 8 2 8 16 আবার 2 দিয়ে 2 24 48 আবার 2 দিয়ে 2 12 24 আবার 2 দিয়ে 2 6 12 2 3 6 কটা 2 আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা 2 আছে। তাহলে চারটে দিয়ে বাইরে বেরোবে 2 গুণিতক 2 গুণিতক 2 পাঁচটা 2 আছে। তাহলে সেখান থেকে দুটো 2 বাইরে বেরোলো। তাহলে থাকছে 2 আর 3 পরে থাকছে 2 3 6 তাহলে রুট 6 সমান 2 2 4 4 2 8 8 রুট 6। আশা করি সকলে বুঝতে পেরেছ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8 রুট 6 বর্গ সেমি। পাঁচেরটা যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহু দুটি প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি হয় তবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করি। হচ্ছে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহু দুটি দৈর্ঘ্য 10 সেমি। তা হিসাব করে দেখি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। পাঁচেরটা সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য সমান 12 সেমি। তাহলে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। যে সমান যে দুটো বাহু সমান বাহু দুটি প্রত্যেকটি দৈর্ঘ্য সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য
প্রত্যেকটি দৈর্ঘ্য সমান কত? প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 সেমি। বাহুদুটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। এবার তোমাকে বার করতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল দ্বারা কি হয়? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সূত্র কি? হাফ ইন্টু ভূমি। ভূমি সমান কত? ভূমি সমান তোমার বলেছে 12, তাহলে 12 গুণিতক রুট সমান কি বলেছে? সমান বাহুর একটির অর্ধেক, সমান বাহুর একটির অর্ধেক কি বলেছে? রুট সমান যে দুটো বাহু তার দৈর্ঘ্য সমান দুটো বাহু কত ছিল? সমান দুটো বাহু দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে 10-এর স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার। ভূমির দৈর্ঘ্য কত? 12, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12, ভূমির দৈর্ঘ্য 12 থেকে তাহলে 12কে 6 দিয়ে ভাগ, অর্ধেক বলেছে, তাহলে 12/2 স্কোয়ার, 2 3 6, এই 2 6 12, 6 আর 2 6 12 সমান 6 × 6 গুণিতক রুট 10 10 100 মাইনাস 6 6 36 সমান 6 গুণিতক, এটা বিয়োগ করলে কত হবে? তাহলে 100 থেকে 36 বিয়োগ করলে, 100 থেকে 36 বিয়োগ করলে রুট 64 সমান 6 গুণিতক 8, আর 64কে বর্গ করলে কত হয়? 8 হয়, সমান 8 6 48 সমান 48। তাহলে তোমার সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ সেমি। আশা করি সকলে বুঝতে পেরেছো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে এই ধরনের ভিডিওগুলি তোমাদের কাছে প্রথম পৌঁছায়।